ভাবিদের কথা মনে পড়েছে, তাই তো গুরুজির কাছে বিদায় নিয়ে ভাবিদের সাথে আমি দেখা করতে যাব। আমার সালাম সালাম গুরুজি। আরে ওয়ালাইকুম সালাম। ও লঙ্গভার, তুমি কি বলতে চাও বাপু আমার? ও গুরুজি বলো। বড় কথা নেই, ভাবিদের সাথে দেখা করতে বাবাকে একটা ছুটি দেব। আরে দুয়ারে আছে আমাদের ঠাকুরের থানা। আরে তুই যাবো তোর ভাবির বাড়ি, তো কে করবে মানা? আরে বাদ করছিস হাঁটি, আজকের মনে তোর দিনে ছুটি। ঠিক আছে, আমার সালাম গুরুজি। ওয়ালাইকুম সালাম। এই তো আমি গুরুজির কাছে বিদায় নিয়ে আমি চলে এসেছি, তাই তো অনেক রাস্তায় হেঁটে এসেছি। হ্যাঁ এখন আমার ভাবিদের কাছে যাবো, আমার ভাইগুলো তারা বলে আছে। আচ্ছা, আমরা সালাম সালাম গো ভাবি। আরে সালাম পেয়েছে তুলঙ্গ বাহার। ওরে তুই বক্তব্য থেকে চলে এসেছো, হ্যাঁ ভাবি, তাই নাকি? আজ কেন আমরা এলাকুর পর্যন্ত 34% চান্স আছে। দূরে গেলে আজ তোমাদেরকে দেখার জন্য আমি যে ওই গুরুজির কাছে ছুটি নিয়ে তোমাদের কাছে এসেছি ভাবি। তাই নাকি? ভাবি তুই বলো। কেমন আছো ভাবি? আমরা অনেক ভালো আছি। তোমার কি পড়ালেখা শেষ হয়ে গেছে? কেন জানি না ভাবি, আজকে হঠাৎ করে তোমাদের কথা মনে পড়েছে তো, তাই আজ তোমাদেরকে দেখার জন্য এখানে ছুটে এসেছি। ভাবি জানো, আমি অনেক রাস্তায় হেঁটে এসেছি, তাই তো আমি যে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ। ভীষণ ক্ষুধা লেগেছে। তারপর? তোমাদেরকে যে আমি একটি কথা বলতে চাই ভাবি। তবে আবার কি কথা বলবে বলো, কি কথা জানো ভাবি? বলো। ওগো ভাবি, আমার মনে ভাব, আমাকে যে খিদা লেগেছে, দয়া করে আমাকে চাইটা ভাজা না করে ও মা, মরে যায় মরে যায়। আরে দিদি, এই শালা উলঙ্গ বলে কি